প্রিয় ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণী যারা দ্বিতীয় সামেটিভ দিতে চলেছ, তাদের জন্য আমি ইংরেজি ক্লাস তোমাদের নিয়ে এসেছি। অষ্টম শ্রেণীর লেসন 5 তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দ্বিতীয় সামেটিভে কিন্তু এক্সামে কিন্তু এটা পড়তে হবে। তো খুব ভালো করে টেক্সটটা কিন্তু তোমাদের জানতে হবে। তো আজকে তোমাদেরকে আমি ডিটেলস লাইন ধরে ধরে মিনিং করে তোমাদেরকে আমি এটা পড়াবো। তোমরা সঙ্গে থাকবে ক্লাসে। তো আমার চ্যানেল এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট তোমরা অলরেডি জেনে ফেলেছ। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করনি, আর যারা করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা করবে তাদেরকে আগাম শুভেচ্ছা, ধন্যবাদ। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি সুখেন স্যার, ইংরেজি স্যার। তো যাই হোক, দেখো লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। ডব্লু সমারসেট মম, রাইটার উনি। তো এনার একটা শর্ট জীবনী এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা সেটা মোটামুটিভাবে জেনে নাও। কি লেখা আছে দেখো। লেটস স্টার্ট। উইলিয়াম সমারসেট মম 1874 to 1956। তো সমারসেট মম ইনি জন্মগ্রহণ করেছেন কত? 1874-এ। তোমরা ইয়ারটা লক্ষ্য করো, 1874-এ জন্ম, এবং মৃত্যু অর্থাৎ ডায়েট 1965-এ। তো উইলিয়াম সমারসেট মম ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। তোমরা দেখতে পাচ্ছ প্লে রাইট। প্লে রাইট হচ্ছে নাট্যকার, অর্থাৎ যিনি নাটক দেখাতেন বা করতেন তাকে বা লিখতেন তাকে বলা হচ্ছে প্লে রাইট। তিনি ছিলেন নভেলিস্ট, একজন ঔপন্যাসিক। যিনি উপন্যাস লেখেন তাকে বলবো আমরা কি? ঔপন্যাসিক। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোট গল্পের লেখক। তিনি ছিলেন ছোট গল্পের লেখক, ছোট কাহিনীগুলো তিনি লিখতেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, বলছে যুদ্ধের সময়ে, ডিউরিং মানে সময়, যুদ্ধ যখন চলে যে সময়টাতে, সেই সময় আমরা বলবো কি? যুদ্ধর সময়। যুদ্ধের সময় এবং আফটার, তারপরে দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তিনি কোথায় এসেছিলেন? তিনি বেড়াতে এসেছেন, ঘুরতে এসেছেন ইন্ডিয়াতে অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি ভ্রমণে গিয়েছিলেন। কখন? যুদ্ধের সময়কালীন এবং যুদ্ধের পরবর্তীকালে। দেখতে পাচ্ছ এখানে 1874 থেকে দেখা যাচ্ছে 1965, এর মধ্যেকার যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল সেই সময়কালের কথা বলা হচ্ছে। অফ হিউম্যান বন্ডেজ is regarded as mom's most important novel। বলছে মমের হিউম্যান বন্ডেজ, বলছে অফ হিউম্যান বন্ডেজ, এটা একটা খুব পরিচিত, ভালো বিবেচিত একটা মমের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নভেল। মমের গুরুত্বপূর্ণ নভেলটার নাম কি? নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। অফ হিউম্যান বন্ডেজ হচ্ছে এই মমের একটা গুরুত্বপূর্ণ নভেল, উপন্যাস। His other important works include The Razor's Edge। তার একটা উল্লেখযোগ্য যে কর্মকাণ্ডর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে দ্য রেজর্স এজ। এটা একটা ওর গল্প কাহিনী বলতে পারো। তারপরে কি আছে? দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। তার সঙ্গে বলছে দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, এটা একটা তার একটা লেখালেখি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান, অর্থাৎ প্রেজেন্ট টেক্সট কি দেওয়া আছে তোমরা দেখতে পেলে, দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, একজন মেয়ের কথা বলা আছে এখানে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন
অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। ওই একই নামেরই টেক্সট থেকে কিন্তু তোমাদের এই অষ্টম শ্রেণীর দ্য প্রিন্সেস সেপ্টেম্বর টেক্সটটা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো যাক, এবার আসল জায়গায় আমরা চলে আসব, পড়াটা শুরু করব। দেখো এখানে একটা টপিক দিয়েছে, এই টপিকটা তোমরা একটু শোনার চেষ্টা করো। বলছে, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়স অ্যান্ড সরোজ উইথ? একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে লেখক। কি বলেছে এখানে? এখানে বলা আছে, বলছে তুমি কি মনে করো, তুমি কি ভাবো, আমাদের জীবন সম্পর্কে তোমার কি ধারণা, যদি কিনা আমাদের জীবনে যদি কোনো বন্ধু না থাকতো যার সঙ্গে আমাদের কি আমাদের জয়, আনন্দ এবং দুঃখকে শেয়ার করতে পারতাম। আমাদের এমন কোনো বন্ধু নাই যাদের সঙ্গে আমাদের দুঃখ, মনের কষ্টকে, আমরা আনন্দকে শেয়ার করব। এরকম আমাদের বন্ধু না থাকলে কেমন হতো জীবনটা? এটা একটা কোশ্চেন করা হয়েছে। অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইউর ফিলিংস। হচ্ছে তোমার পর্যবেক্ষণ এবং ভাবনা চিন্তাটাকে অনুভব করার চেষ্টা করো। অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইউর ফিলিংস। হ্যাঁ, তোমার যে অনুভূতি সেই সম্পর্কে, সেটা তুমি কি অনুভূতিটা মানে প্রকাশ করো। ইউ আর লুকিং অ্যাট এ ডিস্ট্যান্ট ট্রি ফ্রম ইউর উইন্ডো। বলছে তুমি দেখছো কি, অনেক দূর থেকে, তোমার জানালা থেকে দেখছো একটা গাছকে দূরে। ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি। তুমি সেখানে যাও এবং তার নিচে গিয়ে বসো। এর ওটা অবজারভেশন দিয়েছে আর কি। যাকে তোমরা আসল পড়াতে চলে আসি আমরা, চলো। তো দেখো এখানে কি বলা আছে, এখানে কিন্তু দেখো প্রিন্সেস সেপ্টেম্বর স্টার্ট করা আছে শুরুতেই। তো প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। তোকে প্রিন্সেস সেপ্টেম্বর, এই প্রিন্সেস সেপ্টেম্বর হলো কে? একজন রাজকুমারী। রাজকুমারী, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। সে কি ছিল? সিয়াম রাজার মেয়ে। সিয়াম, তিনি ছিলেন একজন কিং, ওনার মেয়ে ছিলেন হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি। সে কি ছিল? সে ছিল অখুশি। মানে মনে তার দুঃখ ছিল, অখুশি ছিল সে মনে। তো সে কি করেছে? she was weeping alone one day in her own room. বলছে একদিন কি করছিল? এই প্রিন্সেসটা তার ঘরে একা একা বসে বসে কান্না করছিল। উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। when she saw a little bird hop in, এই কাঁদতে কাঁদতে কি পর্যবেক্ষণ করলো? দেখলো একটা ছোট্ট পাখি তার জানালা দিয়ে লাফিয়ে লাফিয়ে প্রবেশ করলো ঘরে। সে লিটল বার্ড হপ ইন, লাফিয়ে ঢুকলো ঘরের মধ্যে। দেন দ্য লিটল বার্ড বিগান টু সিং। তারপরে কি করলো? ছোট্ট পাখিটা গান করতে শুরু করে দিল। তোমরা জানো পাখিটা একটু কিচিরমিচির করে, সেটাকেই লেখকের কল্পনায় বলা হচ্ছে গান। তো সেপ্টেম্বরকে গান শোনাচ্ছিল সেই ছোট্ট পাখিটি। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক। সে ছোট্ট পাখিটি কি শুরু করেছিল? ছোট্ট পাখি দেখতে পাচ্ছ, সে মানে অবশ্যই পাখিটা ছিল কিন্তু একটা ছেলে পাখি, তাই বলছে হি স্যাং এ বিউটিফুল সং। সে একটা সুন্দর গান শুরু করে দিল অল অ্যাবাউট দ্য লেক। কি সম্বন্ধে? হ্রদ সম্বন্ধে। ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানের চারপাশে যে কি ছিল? হ্রদ ছিল। বাগান আছে, অনেক গাছ আছে, সেই গাছের মাঝখানগুলোতে হ্রদ ছিল। সে হ্রদ সম্বন্ধে গান শুরু করলো কে? ছোট্ট পাখিটি। অ্যান্ড দ্য উইলো ট্রি, তার সঙ্গে কি? উইলো যে গাছ, সেই যে বাগানে হ্রদের চারপাশে উইলো গাছ কিন্তু দাঁড়িয়ে আছে বড় বড়, সেই উইলো গাছ সম্বন্ধে আর রাজার সেই বাগানে যে হ্রদ আছে সেই হ্রদ সম্বন্ধে গান শুরু করলো। সেই গাছগুলো হচ্ছে রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। ওই গাছগুলো, বড় বড় উইলো গাছগুলো যেগুলো হয়, সেই গাছগুলো
হ্যাঁ, প্রতিচ্ছবি যেগুলো কি হয়েছে, জলের মধ্যে পড়েছে, সেই গাছগুলো সম্বন্ধে সেই ছোট্ট পাখিটি গান শোনাতে শুরু করলো। কাকে? প্রিন্সেস সেপ্টেম্বরকে। When he had finished, ফিনিশ মানে কি জানো তোমরা? শেষ করা। যখন গানটা শেষ হলো বা শেষ করলো, কে? সেই হচ্ছে ছোট্ট পাখিটি। গান যখন শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। রাজকুমারী আর কিন্তু তখন কান্না করলো না। আগে একা একা বসেছিল ঘরে, তো মনে অনেক দুঃখ কষ্ট হচ্ছিল, কান্না করছিল। তো সেই সময় একটা পাখি আসলো, পাখি এসে যখন গান শোনালো, তখন কিন্তু তার মনটা কিন্তু একটু খুশিতে ভরে গেল, অর্থাৎ তার মনে কিন্তু দুঃখটা আর কাজ করলো না। তাই প্রিন্সেস সেপ্টেম্বর আর কোনো কান্নাকাটিও করছিল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং। ওটা ছিল খুব ভালো গান। প্রিন্সেস সেপ্টেম্বর বললো যে খুব ভালো গান। সি সেইড, সে বলল। কে বলল? রাজকুমারী বলল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেইড দ্য লিটল বার্ড। তখন ছোট্ট পাখিটি এই শুনে বলল কি, যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে সময় কাটাই? উড ইউ ওয়ান্ট মি টু লাইভ উইথ ইউ, মানে তুমি চাও তোমার সঙ্গে আমি তোমার ঘরেই থাকি, সেইড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটিকে বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস। প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো? তখন হাত তালি দিল, খুশিতে হয়ে হাত তালি দিল। ক্ল্যাপ মানে কি? ক্ল্যাপ মানে হচ্ছে এটা হাত তালি দেওয়া। এটা ক্ল্যাপ মানে ওয়ার্ডটার অর্থ গিয়ে হাত তালি দেওয়া। হ্যান্ডস উইথ ডিলাইট। ডিলাইট মানে খুশি, আনন্দ হয়ে প্রিন্সেস সেপ্টেম্বর হাতে কিন্তু তালি দিল, এরকম করে হাতে তালি দিল। কারণ কি? দ্য বার্ড ওয়ান্টেড টু স্টে উইথ প্রিন্সেস সেপ্টেম্বর। দেন দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি হপড। হপ মানে কি? পাখিদের যে লাফায়, দুই পায়ে জোড়া পায়, সেটা হলো হপ করা হচ্ছে। হ্যাঁ, এই ছোট্ট পাখিটি লাফিয়ে কি করলো? হপ অন টু দ্য এন্ড অফ দ্য বেড, একদম বিছানার যে কিনারা আছে, কিনারায় লাফিয়ে গেল। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং কি করলো? এবং গান শুরু করলো প্রিন্সেস সেপ্টেম্বরকে কি করার জন্য? ঘুমানোর জন্য। দেখো কি সুন্দর বলছে। হ্যাঁ, when she awoke, when she awoke in the next day, যখন প্রিন্সেস সেপ্টেম্বর পরের দিন জাগলো ঘুম থেকে, আগের রাত তো ঘুমালো, পরের দিন যখন জাগলো ঘুম থেকে, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটি তখনও সেখানেই ছিল, সেই ঘরেই ছিল প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গেই কে? ছোট্ট পাখিটি। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখটা খুললো, প্রিন্সেস সেপ্টেম্বর যখন চোখটা খুলে দেখলো, সেইড গুড মর্নিং, বলল শুভ সকাল। পাখিটাকে বলল গুড মর্নিং মাই লিটল বার্ড, ছোট্ট পাখি, শুভ সকাল। শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট, সে কি করলো? অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর তার ডান হাতটি বাড়িয়ে দিল, ডান হাতের আঙ্গুলটি। হ্যাঁ, কি জন্য বাড়িয়ে দিল? সো দ্যাট ইট সার্ভড অ্যাজ পার্চ। পার্চ মানে কি? পার্চ মানে দ্বার। তোমরা জানো দ্বার হচ্ছে যেখানে পাখিরা গিয়ে বসে, কোনো ডাল বলো, কোনো কাঠি বলো, খাঁচার মধ্যে কোনো দণ্ড রাখা আছে, ওটা বলা হচ্ছে পার্চ বা দণ্ড। অর্থাৎ সেই প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো? তার আঙ্গুলটা বাড়িয়ে দিল, আর পাখিটা গিয়ে সেই আঙ্গুলের উপরে গিয়ে পাখিটা গিয়ে বসলো, অর্থাৎ এই আঙ্গুলটা হলো পার্চ। হ্যাঁ, পাখিটা গিয়ে সে আঙ্গুলে গিয়ে উড়ে গিয়ে বসলো। হ্যাঁ, সেজন্য কি করলো? সে আঙ্গুলটাকে বাড়িয়ে দিয়েছিল যাতে সে বসতে পারে, দ্বার হিসেবে সেটাকে গ্রহণ করে। এটা অ্যাকচুয়ালি এর অর্থটা। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটা দেখো সেই দ্বারটা দেখে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে তার উপরে গিয়ে বসলো। ফ্লিউ ডাউন, উড়ে গিয়ে বসা, স্যাট অন ইট, সেই দ্বারের উপরে আঙ্গুলটা যেহেতু দ্বারের মতো কাজ করেছিল, সেই দ্বারে গিয়ে বসলো সেপ্টেম্বর, সরি, বার্ডটি। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপরে সে কি করলো? তারপরে সমস্ত রাজপ্রাসাদ বা সেই বাড়ির মধ্যে প্রিন্সেস সেপ্টেম্বর ঘুরে বেড়ালো। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন,
এবং তার অন্যান্য যে বোনেরা ছিল, অন্যান্য রাজকুমারীরা ছিল, তাদেরকে গিয়ে বিষয়টা সে জানালো বা বললো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। তারপর কি করলো, প্রত্যেকটি রাজকুমারীকে সেই ছোট পাখিটি একদম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের গান তাদেরকে কিন্তু শোনালো। দেখবো আমরা পরের দিকে কি আছে। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস। কি হয়, তখন অন্য বোনেরা কিন্তু একটু হিংসে পরায়ণ হয়ে পড়েছে। কার প্রতি? প্রিন্সেস সেপ্টেম্বরের প্রতি। তাদের একটু হিংসে হচ্ছে, পাখিটা যেহেতু ভালো গান শোনাচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বরকে, তাই অন্যান্য বোনদের একটু হিংসে হচ্ছে। তাই দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, একটু ঈর্ষা কাতর হয়ে পড়েছিল। অ্যান্ড ভিজিটেড, জেলাস মানে ঈর্ষা কাতর হওয়া, হ্যাঁ, একটু হিংসা করা। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। তারা সবাই মিলে কি করলো, সেপ্টেম্বরের সাথে দেখা করলো গিয়ে। অন্য রাজকুমারীরা, বোনেরা গিয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গে দেখা করলো ষড়যন্ত্র করার জন্য। ওয়েল, বলছে বেশ, মাই ডিয়ার, আমার প্রিয়, দেশাইড, তারা বলছে ভালো করে সম্বোধন করছে বোনকে, বলছে এই যে আমার প্রিয় বোন, মাই ডিয়ার, ইউর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইক। বলছে তোমার ছোট্ট পাখিটি উড়ে চলে যাবে, আবার আসবে তার ইচ্ছে মতো। দে লুকড রাউন্ড দ্য রুম। তারা ঘরের মধ্যে দেখলো, এই কথা বললো, এবং তারা ঘরের মধ্যে দেখলো। কারা? তাদের যে বোন ছিল, অন্যান্য বোনরা, প্রিন্সেসটা, আদার্স প্রিন্সেসটা, তারা ঘরের মধ্যে লুকে মানে খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করলো যে পাখিটা কোথায়। হোয়ার ইজ ইউর বার্ড? তোমার পাখিটা কোথায়? জিজ্ঞাসা করলো, পাখিটা কোথায় গেছো? দেশে, তারা বললো হিজ গন অফ টু ভিজিট হিজ হোম। বলছে সে চলে গেছে, সে তার বাড়ি ঘুরতে গেছে, তার বাড়িটাকে দেখার জন্য সে গেছে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। ও সরি, সে তার বাড়িতে গেছে বলছে এখানে। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললো, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক? তুমি কিভাবে জানলে যে সে আবার ফিরে আসবে? আমার তো মনে হচ্ছে না, আমাদের তো মনে হচ্ছে না সে ফিরে আসবে। তুমি কি করে বুঝলে যে সে আবার ফিরে আসবে? আস্ক দ্য প্রিন্সেস, মানে রাজকুমারীরা কিন্তু জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে, হ্যাঁ, যে দ্য বার্ড উইল কাম ব্যাক টু ইউ, হ্যাঁ, তোমার কাছে ফিরে আসবে। রাজকুমারী বলছে কি, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেইড সেপ্টেম্বর। সেটা বলছে ও তো অলওয়েজ আছে, সবসময় তো আসে, মাঝে মাঝে চলে আসে, যায় আবার চলে আসে, তো চিন্তার তো কারণ নেই, কোনো ভাবনার কারণ নেই, সে আবার চলে আসবে। ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে প্রিয়, সেইড দ্য প্রিন্সেস, রাজকুমারীরা বলল, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যে যদি তুমি আমার উপদেশ নাও, যদি আমাদের উপদেশ তুমি নাও, তাহলে একটা শোনো ভালো কথা, পপ হিম ইনটু দ্য কেজ। পপ মানে কি? আটকে রাখা, খাঁচার মধ্যে, কোনো ঘরের মধ্যে আটকে রাখে পপ বলা হচ্ছে। তাকে আটকে রাখো, ইনটু দ্য কেজ, খাঁচার মধ্যে, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং সেখানে রেখে দাও, খাঁচায় ধরো, আটকাও, আর ওখানে রেখে দাও, যদি তোমরা আমাদের উপদেশটা গ্রহণ করো। এরকম একটা বুদ্ধি কিন্তু তারা কিন্তু দিয়ে গেল। বাট লাইক টু হ্যাভ বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম। কিন্তু আমি তো চাই সে ঘরের মধ্যে ঘুরে বেড়াক, উড়ে বেড়াক। সেইড দ্য প্রিন্সেস, রাবণী বলল সে ঘুরুক, ঘরের মধ্যে ঘুরে বেড়াক, আমি তো এটাই চাই। সেফটি ফার্স্ট, সেইড হার সিস্টার্স অমিনাসলি। হ্যাঁ, অন্যান্য বন্ধুরা একটা সতর্কতা সুরে তাকে সতর্কবাণী দিয়ে বলল যে নিরাপত্তাই কিন্তু একটা প্রথম কাজ। হ্যাঁ, যে কখন পাখিটা চলে যাবে আর ফিরে আসবে না, তো চিন্তায় পড়ে যাবে, তো নিরাপত্তাটাই প্রথম, তুমি তাকে আটকাও খাঁচার মধ্যে, তাহলে কোনো কিন্তু দুশ্চিন্তা থাকবে না। এরকম একটা সতর্কতা কিন্তু তারা করে দিল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম। এই বলে তারা কিন্তু ঘর থেকে, বোনেটা কিন্তু চলে গেল, কোনো আর কিছু বলল না। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা কি করলো, মাথা নাড়াতে নাড়াতে কিন্তু চলে গেল, মানে ষড়যন্ত্রটা ঠিক মতো কাজ করছে বলে তারা কিন্তু ভাবলো।
shaking their heads. And they left September very uneasy. এই সেপ্টেম্বরকে তারা একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে রেখে চলে গেল, একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল যে কি করবে সেপ্টেম্বর। পাখিটা কি খাঁচা আটকাবে, না পাখিটাকে ছেড়ে দেবে, না আবার পাখিটা আসবে না আসবে না, এগুলো নানা রকম চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিয়ে গেল যে আদৌ কি পাখিটাকে বন্দি করে রাখা উচিত। সেপ্টেম্বর এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছে। It seemed to her that the bird was away a long time and she could not think what he was doing. এটা মনে হলো সেপ্টেম্বরের কাছে যে ছোট্ট পাখিটা দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, হ্যাঁ দীর্ঘক্ষণ ধরে সে চলে যায়, অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। চলে যাওয়ার পরে সে কি করে সেই সম্বন্ধে কোনো কিন্তু চিন্তা ভাবনা সে করে উঠতে পারে না, যে পাখিটা কোথায় গেছে, কি করছে না করছে, কোনো কিছুই ভাবতে সে পারে না। হি মাইট ফরগেট, আর সে হয়তো তাকে ভুলে গেছে, হ্যাঁ হয়তো তাকে ভুলেও যেতে পারে কোথাও চলে গেলে। আর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, হয়তোবা অন্য কাউকে পছন্দ হয়ে যেতে পারে। আমার এখান থেকে যদি পাখিটা চলে যায়, হয়তো কোথায় চলে গেল, কখন ফিরে আসবে না, বা অন্য কাউকে হয়তো ভালো লেগে গেল, হয়তো ফিরে নাও আসতে পারে। এটা কিন্তু সেপ্টেম্বরের মাথায় কিন্তু নানা রকম ভাবনা কিন্তু আসতে থাকলো। তো এখানে দেখো কিছু ওয়ার্ড টপস দেওয়া আছে, ওয়ার্ড নেস দেওয়া আছে, হপ মানে দেওয়া আছে। দেখো হপ মানে হচ্ছে জাম্প অ্যান্ড স্কিপ, জাম্প করা মানে লাফিয়ে, হ্যাঁ স্কিপ করা দুই পায়ে জোড়া পায়ে লাফিয়ে যাওয়াকে বলছে হপ। পার্স টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, বলছে কোনো কিছুতে বসা অথবা দাঁড়িয়ে থাকা কোনো কিছুর উপরে। পপ কি, পপ মানে হচ্ছে ফুট মানে রেখে দেওয়া। আর অমিনাসলি ইন এ ওয়ার্নিং ম্যানার, সতর্কতার সুরে কিছু বলে দেওয়া, হ্যাঁ নিষেধ করা। ফ্যান্সি মানে লাইকিং, ভালো লাগা পছন্দ হওয়া, ফ্যান্সি মানে কল্পনা হতে পারে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 8-এর লেসন 5-এর দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। তো তোমরা টেক্সটটাকে খুব ভালো করে প্রথম ইউনিটটি পড়বে। আমি পরের ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো আমার চ্যানেল এআই ক্লাস প্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি চ্যানেলটা পড়ানো যদি তোমাদের খুব ভালো লাগে। তো এরপরের যে ইউনিটের ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার ক্লাসে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে বেল আইকনটা দাবিয়ে রাখবে যাতে করে ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়, এবং সেই প্লেলিস্টে পরপর তোমাদের ইউনিটগুলো কিন্তু পরপর দেওয়া থাকবে। তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। সকলেই ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, তোমাদের বাবা মা গুরুজন ব্যক্তিরা সবাই ভালো থাকবে, এই আশা এই কামনা করব ভগবানের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। ওকে।